নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। দর্শক, আজ 12ই আগস্ট পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের 3 মাস 3 দিন বয়স অতিক্রান্ত হলো। তো দর্শক, এই সময়কালের মধ্যে এই সরকার কেমন চলেছে, বিগত ভোটের আগে নির্বাচনী যে প্রতিশ্রুতি বা মানুষ সেই প্রতিশ্রুতি পালন কতটা করতে পেরেছে, বা মানুষ যে কারণে বিজেপিকে তৃণমূলকে হটিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, যে পারসেপশন বা যে ধারণার বশবর্তী হয়ে সেই ধারণাগুলো মানুষ নিজেরা কিছু করেছে যে হ্যাঁ, এদিকে আনলে আমরা এগুলো দেখতে পাবো, বা বিজেপিও কিছু নির্বাচনী প্রতিশ্রুতিতে বা জনসভায় সেগুলো বলেছে। কি অ্যাকচুয়ালি মানুষ যে কারণে 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে তৃণমূলকে এনেছিল, সেই প্রায় একই কারণে আজকে তৃণমূলকে হটিয়ে বিজেপিকে এনেছে। কি না, প্রায় একই কারণে বলছি, পুরোটা একই নয়, কারণ বাম আমলে অত দুর্নীতি ছিল না। যাই হোক, প্রচুর ব্যাপক দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, এই সমস্ত তৃণমূল আমলে ব্যাপক হারে হয়েছে। সেটা তৃণমূলও জানে, সাধারণ মানুষও জানে, এবং বিজেপি নেতারা ভালোভাবে ভোটের আগে সেটা প্রচার করেছে। এবং তারা শুধু প্রচার নয়, প্রতিশ্রুতিও দিয়েছে যে আমরা এলে এই সমস্ত তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, সিন্ডিকেটকারী, চোর ধান্দাবাজ তৃণমূলের লোকদের বা নেতা মন্ত্রীদের শাস্তি দেব। যে সমস্ত পেন্ডিং কেসগুলো আছে সেই কেসগুলোর আমরা ফয়সালা করব, যেমন অভয়া মামলা, অভয়ার বিচার। আচ্ছা, তারপরে চাকরির ব্যাপারটা আছে 25,000-এর। তারপরে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা ভোটের আগে তারা বলেছিল যে আমরা 3,000 টাকা করে এলে দেবো। যদিও দর্শক, আমি এটাতে বিরোধী, যে কর্ম না করে মানুষের হাতে নগদ অর্থ দেওয়া, এটা দেশীয় আর্থিক উন্নতির ক্ষেত্রে এটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি না। কিন্তু দর্শক, এটা বুঝতে হবে, এই জিনিসটার, এই লোভ দেখানোর রাজনীতিটা, এই মানুষকে প্রলুব্ধ করে ভোট কেনার রাজনীতিটা তৃণমূল শুরু করে গেছে। এবং মানুষ তো বর্তমান সামাজিক অবক্ষয়ের যুগে মানুষ তো অর্থের পেছনে লোলুপ। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই জিনিসটা, পশ্চিমবঙ্গের মানুষ, দর্শক, এই বিগত কয়েক বছরে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ তাদের ন্যায় বা অধিকারের থেকে তারা ভিক্ষা বা দয়ার দানের উপর জীবিকা নির্বাহ, অর্থাৎ ভিক্ষাবৃত্তিটাকে বেশি তাদের পছন্দ। এবং সেই জন্যেই তারা এই 3,000 টাকার লোভে হয়তো কিছুটা তারা ভোটে তাদের প্রতিফলন দেখিয়েছে পরিবর্তনের পক্ষে। তার সঙ্গে দুর্নীতি তো আছেই। তো এখন দেখছি, যাই হোক, এগুলো হলো, এখন দেখতে হবে এই প্রত্যাশা পূরণের কি পথে কতটা অগ্রগতি হয়েছে, এবং বর্তমানে মানুষের নতুন সরকারের প্রতি ধারণা কেমন। দর্শক, সত্যি কথা বলতে কি, আমি একজন সাধারণ বিজেপি সমর্থক হয়ে আজ যে কথাগুলো বলবো, সেগুলো হয়তো বিজেপির নেতৃত্ব কেমনভাবে নেবে জানি না, কিন্তু আমার আশঙ্কা থেকে আমি কথাগুলো বলছি যে রাস্তাঘাটে, চায়ের দোকানে, সর্বত্র, আমার কর্মক্ষেত্রে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে গেল রব, এখনই যদি পঞ্চায়েত ভোট হয় বিজেপির ভোট অনেকটাই কমে যাবে, প্রায় অন্য কোনো বিকল্প শক্তি উঠে আসবে, তৃণমূল আসবে না। ঠিক তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, মানুষ হয়তো তৃণমূলকে আর সমর্থন করবে না, আমার ধারণা। কিন্তু কেন হলো? সত্যি কি এতটা খারাপ? এই 3 মাসের সরকার কিছুই কাজ করেনি? আমার যদি পারসেপশন বলা হয়,
আমার দৃষ্টিতে কিন্তু অনেক কাজ হয়েছে, প্রশাসনিক সংস্কার হয়েছে, অনুপ্রবেশ ইস্যুটাকে আটকানোর জন্য সীমান্তে জমি দেওয়ার একটা মহৎ কাজ, দেশীয় স্বার্থে খুব ভালো কাজ হয়েছে, বিভিন্ন পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আচ্ছা, বিভিন্ন নির্বাচনীতর মানে সংঘর্ষ সেটা প্রায় নেই বললেই চলে, যদিও এই ব্যাপারে দর্শক আমার একটু মানে অমত আছে যে আজকে দর্শক যেভাবে আটকানো হচ্ছে বিজেপি সাধারণ সমর্থক যারা এতদিন ধরে অত্যাচারিত হয়েছে, যে না তোমরা কিছু করো না, কিন্তু দর্শক আজ যদি পরিবর্তন না হতো, তৃণমূল কি এটা করতো? সৌজন্যের রাজনীতি দেখাতো? এখানেও কিন্তু কি উল্টে কি দেখা যাচ্ছে, তৃণমূলের কিছু লোককে মানে দলে ডাইরেক্ট না নিলেও ভালো তৃণমূল সাজিয়ে তাদেরকে শেল্টার দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। অন্তত সাধারণ মানুষ ন্যারেটিভে তাই বিশ্বাস করছে। দর্শক এখন বিজেপি বলবে যে আমরা দেশীয় স্বার্থে, দেশের সার্বভৌমত্ব, দেশের সংস্কার আনার ক্ষেত্রে মহিলা বিল, তারপরে FCRA বিল, তারপরে অভিন্ন দেওয়ানি বিধি বিল, হ্যাঁ, এক দেশ এক নির্বাচন বিল, এই সমস্ত বিলগুলো পাস করার জন্য আমরা 20 জন এমপিকে আমাদের সাথে মানে তাদের প্রতি আমরা একটু নরম মনোভাব দেখাচ্ছি, এবং 3 জন রাজ্যসভায় মানে সাংসদকে আমরা পদত্যাগ করিয়ে ডাইরেক্ট বিজেপিতে নিয়েছি, আর 20 জন NCPI নাম দিয়ে তারা বাইরে থেকে সমর্থন করছে। এখন বলছেন বিজেপির নেতারা যে তারা যদি, আমরা তো বিজেপিতে নিয়ে নিই, তারা যদি বাইরে থেকে সমর্থন করে, আমাদের যদি সেই সমর্থনের প্রয়োজন হয়, তাহলে আমাদের অসুবিধে কী আছে? হ্যাঁ, নিশ্চয়ই এটাতে আমার খুব বিরোধিতা নেই দেশীয় স্বার্থে। কিন্তু দর্শক 208টা পশ্চিমবঙ্গে সিট পাওয়ার পরেও কোন অঙ্কে দুর্নীতিগ্রস্ত MLAদের প্রতি নরম মনোভাব দেখানো হচ্ছে বুঝতে পারছি না। শুধু তাই নয়, নিচু তলার যে বিভিন্ন তৃণমূলের বিভিন্ন দুর্নীতিগ্রস্ত নেতা, মানে নেতা, ছোট বড় মাঝারি যে সমস্ত নেতারা আছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, MLA, পরাজিত MLA ইত্যাদি বিভিন্ন স্তরে, বা সাধারণ বুথ স্তরের নেতারা যারা, তারা কিভাবে বর্তমান বিজেপির নেতৃত্ব, সেটা MLA বলুন বা জেলা সম্পাদক বলুন বা জেলা সভাপতি বলুন বা মণ্ডল বলুন বা বুথ সভাপতি বলুন, তাদের সঙ্গে অবলীলাক্রমে তারা সহজে মিশে যাচ্ছে, এবং তারা ফটো সেশনে তারা ব্যস্ত, এবং বিজেপির নেতারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সুযোগ দিচ্ছে। অথচ দেখুন, যারা বিজেপি নেতারা মানবে কি মানবে না সেটা বড় কথা নয়, নির্বাচনের আগে যে সোশ্যাল মিডিয়া বিজেপি আসার জন্য তৃণমূলের বিরুদ্ধে, মানে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে যেভাবে প্রচার করে বিজেপির আসার পথ সুগম করেছিল, সেই ইউটিউবারদের প্রতি, আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি, তারা যখন কোনো নেতা সঙ্গে সাক্ষাৎকার করতে যাচ্ছে, পরিচয় দেওয়ার পরেও তাদেরকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। অথচ দুর্নীতিগ্রস্ত নেতা, তাদের হয়তো টাকা আছে, অর্থ আছে, বা যে কোনো কারণেই হোক, তাদেরকে কিন্তু বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে তাদের সঙ্গে ফটো সেশন করা। আর এমন একটা ভাব আমার যেটা মনে হয়েছে দর্শক, এখন যেটা বুঝতে পারছি, যে মানুষের মধ্যে এই যে কিছু কিছু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলুন, বা এই দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে নেওয়া বলুন, বা অভিষেক ব্যানার্জি, যার বিরুদ্ধে এত কথা বলা হয়েছিল যে এলে এই বিচার হবে, অমুক হবে, তুসুক হবে, সেই অভিষেক ব্যানার্জি তো পরপর সব কেসে ছাড়া পেয়ে এখন তো সে হিরো, সে তো আবার সুপ্রিম কোর্টের ইয়েতে বিদেশ যাওয়ার অনুমতিও পেয়ে গেছে। আবার অভয় অর্কেস্ট্রা তো সেরকম বিরাট কিছু অগ্রগতি দেখছি না। যাই হোক, এগুলো মানুষ চেয়েছিল, মানুষের মধ্যে অনেক প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে ন্যায় বিচারের প্রত্যাশা, আর কিছু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, চাকরি, বিধবা ভাতা ইত্যাদি। সেগুলো হচ্ছে আস্তে আস্তে। সরকার বলছে
বর্তমান সরকার বলছে যে আমাদের কি সময় লাগছে, অনেক বেনজল ঢুকে আছে, অনেক দুর্নীতি হয়েছে, অনেক পুরুষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিল, অনেক মানে কম বয়সী লোক বিধবা ভাতা পেয়েছে, হ্যাঁ, বা বার্ধক্য ভাতা পেয়েছে। তাহলে এইগুলো আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লাগছে। কিন্তু দর্শক, আমার একটা প্রশ্ন, মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে এই 3,000 টাকা বলে সরকার ফাটা বাঁশে পা গলিয়েছে এবং দিতে পারবে না, তার জন্য এই সমস্ত নানা রকম হচ্ছে। এখন এটা মানুষের ধারণা হচ্ছে, কারণ আমি বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা ধারণাটা যে ভুল, সেটা বিজেপির নেতৃত্বদেরকে বোঝাতে হবে। আজকে বলুন, আজকে বিজেপির সংগঠনে আসলে দর্শক, এই যে বিজেপি এসছে, বিজেপি মানুষের আবেগে বা পরিবর্তনের মানে আকাঙ্ক্ষাতে, চূড়ান্ত আকাঙ্ক্ষা থেকে একটা বিকল্প প্ল্যাটফর্ম খোঁজার জন্য বিজেপিকে এনেছে। বিজেপির কিন্তু ভোটের আগে পর্যন্ত সেরকম সংগঠন ছিল না। এখনও দর্শক আমি বলতে পারি সেইভাবে নেই। যেন আমার নিজের অনুভূতিতে মনে হচ্ছে যে সরকার পরিবর্তনের পরেও রাস্তাঘাটে যেভাবে ন্যারেটিভ তৈরি করতে সমর্থ হয়েছে বিরোধী দলগুলো, যেমন তৃণমূল, সিপিএম বা অন্যান্য, যে গেল একটা রবের ন্যারেটিভ, এবং তারা ব্যর্থ, এই যে ন্যারেটিভটা তৈরি করতে সমর্থ হয়েছে, সেই ন্যারেটিভটাকে কাউন্টার করার মতো নিচু স্তরে বিজেপির সাংগঠনিক লোকের অভাব আছে। বিজেপির নেতৃত্বকে সেটা বুঝতে হবে। যারা আজকে সংগঠনে বিভিন্ন মণ্ডল সভাপতি, বুথ সভাপতি বা বিভিন্ন পদে অলঙ্কিত করে বসা আছে, তাদের দায়িত্ব নয় পাল্টা বিভিন্ন মোড়ে, রাস্তাঘাটে, চায়ের দোকানে বা পরিচিত জনদের বুঝিয়ে সেই ন্যারেটিভগুলো তৈরি করা? আমি তো দর্শক সেই ন্যারেটিভগুলোকে মানে খণ্ডন করে নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষে, নতুন সরকারের পক্ষে যেখানেই সুযোগ পাচ্ছি বলছি। কিন্তু বিজেপির নেতৃত্বের সেই মানে সেই দায়িত্ব নয়। আজকে তারা কেন সমর্থ হচ্ছে সেই ন্যারেটিভটা মানে তৈরি করতে? আজকে যারা বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, তারা আজকে এমএলএ বা নেতারা যেদিকে যাচ্ছে সেদিকে তারা ফটো তুলতেই ব্যস্ত। আজকে পাড়ায় বলুন তো কজন জানে যে আমার বুথের বুথ সভাপতিকে, আমার বুথের মণ্ডল সভাপতিকে? ভোটের পর আজকে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি পাড়ায় মোড়ে মোড়ে কটা জনসভা করেছে, কজনের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছে? আজকে মণ্ডল সভাপতি, বুথ সভাপতির কাজ কি? যে মানুষের সুখ দুঃখের, অভাব অভিযোগের খোঁজখবর নেওয়া, মানুষের সঙ্গে পরিচয় করা, মানুষের সঙ্গে থাকা, এগুলোই তো তাদের কাজ। কোথায়? আমি বাঁকুড়া জেলার কথাই বলছি, বাঁকুড়া জেলার বাঁকুড়া টাউনের কথাই বলছি, যে কজন মণ্ডল সভাপতি, বুথ সভাপতিকে এলাকার মানুষ, ভোটাররা কজন চেনে? তাদের দায়িত্ব নয় মানুষের ঘরে ঘরে যাওয়া, মানুষকে পরিচিত করা? আর সবচেয়ে বড় কথা, নেতৃত্বের বোঝা উচিত, নেতৃত্ব যদি সেটা না বুঝতে পারে যে কে আসল বিজেপি সমর্থক আর কে আগে তৃণমূল হয়ে বিজেপিকে চূড়ান্ত গালমন্দ, বিজেপি সমর্থকদের প্রতি চূড়ান্ত আক্রমণ করার পরেও তারা আজকে কাছাকাছি গদগদ হয়ে ঘুরঘুর করে তারা বিজেপির নেতৃত্বের কাছে চলে আসছে, হ্যাঁ, এবং ফটো তুলতে ব্যস্ত হচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করে ক্ষমতায় যদি না থাকে তাহলে তারা কিসের নেতৃত্ব, সেটা বুঝতে হবে। তাহলে এই দরকার, আপনারা যদি মণ্ডল সভাপতি, বুথ সভাপতির উদ্দেশ্যে বলছি, আপনারা যদি নিজেদের কাজটা না করতে পারেন, কারণ আপনারা কেন পদ নিয়ে বসে আছেন? আপনারা ছেড়ে দেন। যারা কাজ করবে, যারা জনগণের মধ্যে বিজেপির আদর্শ, বিজেপির কাজের 3 মাসের কাজের পরিসংখ্যান তুলে ধরতে পারবে, যারা সরকারের ভালো দিকগুলোকে তুলে ধরতে পারবে, সেই সমস্ত মানুষদের সুযোগ দিন। আপনাদের কাজ কি বিধায়কের পিছনে বা অন্যান্য ঊর্ধ্বতন নেতৃত্বের পিছনে ঘুরে ঘুরে ফটো তোলা? এরকম করলে দর্শক কিন্তু মানুষ মানে আপনাদের মানে বিজেপি পার্টির স্বাস্থ্যের পক্ষে এটা কতটা ভালো হবে এই ব্যাপারে আমার সন্দেহ আছে। যাই হোক দর্শক, আপনারা বলবেন এবং বিজেপিকেও সতর্ক হতে হবে। যদিও এখন সময়টা অনেক কম, 3 মাস সময়টা কিছুই নয়, সময় দিতে হবে। এবং আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারীর প্রতি শ্রদ্ধা আছে, নরেন্দ্র মোদীজির প্রতি শ্রদ্ধা আছে, এবং আমি বিশ্বাস করি শুভেন্দু অধিকারী এই সমস্ত ন্যারেটিভকে খণ্ডন করে সত্যিকারের পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে তিনি কাজ দেখাতে সমর্থ হবেন।
যাই হোক দর্শক, আপনারা বলবেন, সমালোচনা করবেন এবং কমেন্টে লিখবেন আপনাদের কি ধারণা।